অট্টালিকার বাবু সাহেব, যিনি ঘুষ এবং সুদকে নিজের পেট মোটা করেন, তার চাইতে ওই দরিদ্র লোকের মাছ বিক্রি টাকার স্বাদ অনেক বেশি। এই দরিদ্র লোকের মাছ বিক্রি, কারণ তার হাড় ভাঙা পরিশ্রম, তার হাড় ভেঙে যায়। এক সময় জাল টানতে 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 আর হাতে কাজ করে না, তারপরেও তাকে জাল টানতে হয়। এক সময় টানতে 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 তার কোমর বাঁকা হয়ে যাচ্ছে, তারপরেও সে জাল ছাড়তে পারে না। এক সময় হাল বাইতে 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 এমন হয়ে গেছে, গরু হাঁটতেছে, সেও হাঁটতেছে, আর পা চলে না, তারপরেও সে পা বন্ধ করতে পারে না। ঘাম আসে, শান্তি আসে, ক্লান্তি আসে, পরিশ্রম আসে, কিন্তু তার এই হাড়ভাঙ্গা পরিশ্রমের 10 টাকার মধ্যে যদি তৃপ্তি পাওয়া যাবে, আমার মতো বাবু সাহেব, আপনার মতো বাবু সাহেব অট্টালিকায় বসে কলমের খোঁচায় ভিন্নভাবে শোধ হিসেবে, ঘোষ হিসেবে যে টাকা আয় করব, তার চাইতে তার এই 10 টাকার মূল্য 100 গুণ বেশি। যদি তা বুঝতে না পারি আমরা, তাহলে ভুল করব। যদি ঘাম না ঝরিয়ে হঠাৎ করে ধনী হয়ে যেতে চাই, তাহলে ভুল করব। যদি পরিশ্রম না করে রাতের অন্ধকারে অন্য মানুষের সম্পদ নিয়ে এসে নিজের কারি ভর্তি করতে চাই, তাহলে ভুল করব। যদি অন্যের সম্পদ দখল করে নিজের পাশালকে দশাল বানাইতে চাই, তাহলে ভুল করব। তাহলে আমরা আস্তে আস্তে নিজেকে কোথায় নিয়ে যাব? শুরুতে যে বলেছিলাম, কারি সম্পদের মালিক হলেও শেষকৃত্য আর শ্মশানেই শেষ ঠিকানা, আর কারি মালিকের টাকার মালিক হলেও আমার কাছে কবর আর কাফনের কাপড়েই শেষ ঠিকানা। কিন্তু স্মরণ থাকবে কে? ওই কষ্ট করে, ওই পরিশ্রম করে, চেষ্টা করে, সাধনা করে শেষ পর্যন্ত যে হালাল রুটি রোজগারের চিন্তা করবে, এই ব্যক্তিকেই এই সমাজ শেষ পর্যন্ত স্মরণ রাখবে। তাকে স্মরণ রাখবে না। দেখুন মির্জাফর, কথা বলুন, মির্জাফরের নাম শুনেছেন? এখন আমরা কেউ বিশ্বাসঘাতকতা করলে তাকে কি গালি দেই? কেন? তাহলে মির্জাফরের নামও তো আমরা স্মরণ করি না? কি হিসেবে করি? বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে। কাউকে যদি দেখি সকালে একটা বলে, বিকালে আরেকটা বলে, কেউ যদি আমার সাথে ব্যবসা করতে গিয়ে টাকা দিবে বলে টাকা মাইনে নিয়ে চলে যায়, তখন আমরা গালি দিয়ে বলি, তুই আমার সাথে এরকম মির্জাফরি করলি। মির্জাফর কি দেখছি আমরা? আমার চোখের সামনে কোন মির্জাফর আছে? এটা একটা গালিতে রূপান্তরিত হয়েছে। একইভাবে আপনি যখন শ্রীকৃষ্ণের সামনে দাঁড়ান, তখন কি মনে করে শ্রীকৃষ্ণ বলেন? যখন আপনার আত্মীয়ের মধ্যে একজনের নাম রাখেন কৃষ্ণ, কি মনে করে কৃষ্ণ রাখেন? যখন আমি আমার একজন আত্মীয়ের মধ্যে নাম রাখি মোহাম্মদ, কি মনে করে মোহাম্মদ রাখি? কি মনে করে কৃষ্ণকে প্রাধান্য দিতে চাই? কি মনে করে আমরা দেবতাকে প্রাধান্য দিতে চাই? কারণ এই দেবতারা, এই রসুলরা, এই নবীরা সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে জীবন যাপন করেছে। ফলে আমরা সেখানে কি দেখতে পেয়েছি? একদিকে মির্জাফর, আরেকদিকে শ্রীকৃষ্ণ। একদিকে মির্জাফর, আরেকদিকে মোহাম্মদ। মোহাম্মদ যখন মোহাম্মদ হিসেবে নাম ডাকা হয়, তখন সেটা গৌরব, অহংকারের প্রশ্ন করা হয়। শ্রীকৃষ্ণ যখন নাম রাখেন, তখন আপনি গৌরব, অহংকার, সততা, ন্যায়, নিষ্ঠতা, ভালো মানুষের প্রতীক হিসেবে নাম রাখেন। আর গালি যখন দেন মির্জাফরকে, তখন গালি দেন জীবনের সবচাইতে ঘৃণার বহিঃপ্রকাশ ঘটান তখন, যখন মির্জাফর হিসেবে কাউকে গালি দেন। আমরা, এই হলো মানুষের পরিণতি, শেষ পরিণতি।